Hello dear learners, welcome back to you and learn English grammar with me. If you want to learn English grammar with the easiest way, subscribe my channel and press bell icon to get my new videos. Dear learners, now I am going to discuss sense of degrees comparative to superlative. Dear learners, আজকে comparative to superlative তোমাদের কাছে উপস্থাপন করব। মূল পর্ব শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ আমার ইবিএম স্কুলে ইংরেজি গ্রামারের সব গ্রামারই বিস্তারিতভাবে আলোচনা করা থাকবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে যে কোনো সময় তোমরা যে কোনো গ্রামার এখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। কম্পারেটিভ টু সুপারলেটিভ। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ সেন্টেন্স করার সময় মাত্র 3টা সেন্টেন্স যদি তোমরা করো তাহলে এই 3টা সেন্টেন্স কমপ্লিট করলেই তোমাদের এক্সারসাইজ বুকে যতগুলো এক্সারসাইজ আছে সবাই 3টা সেন্টেন্সের নিয়মেই পেয়ে যাবে। কম্পারেটিভ সেন্টেন্স দ্যান এনি আদার, দ্যান অল আদার আর দ্যান মোস্ট আদার। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ করার সময় 3টা জিনিস দেখতে পাবে, দ্যান এনি আদার দেখতে পাবে, দ্যান অল আদার দেখতে পাবে, দ্যান মোস্ট আদার অথবা দ্যান মেনি আদার অথবা দ্যান ফিউ আদার। অর্থাৎ দ্যান মোস্ট আদার বা মেনি আদার বা ফিউ আদার যেটাই থাকে একই জিনিসই। দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার, দ্যান অল আদার, দ্যান মোস্ট আদার, দ্যান মেনি আদার, দ্যান ফিউ আদার। এটা যখন থাকবে তখন একই নিয়মেই হবে। আর দ্যান এনি আদার, দ্যান অল আদার। তাহলে তিনটা জিনিস কম্পারেটিভ ডিগ্রিতে দেখা যাবে। একটা দ্যান এনি আদার, একটা দ্যান অল আদার আর দ্যান মোস্ট আদার, দ্যান মেনি আদার, দ্যান ফিউ আদার। তবে সবসময় মোস্ট আদারই দেখা যাবে, ফিউ আদার বা মেনি আদার খুব কমই দেখা যাবে। তাহলে হি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। যখন দ্যান এনি আদার থাকবে তাহলে সাবজেক্ট বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে দা বসবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা। এরপরে মোর ইম্পর্ট্যান্ট হলো কম্পারেটিভ ফর্ম, এর হলো সুপারলেটিভ ফর্ম বসবে। মোর হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে হি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্যান এনি আদার উঠে যাবে, দ্যান এনি আদার উঠে যাবে, ব্যাক অংশটা বসবে ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে হি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ইন দ্য ভিলেজ। এরপরেটা দেখো আয়রন ইজ মোর ইউজফুল দ্যান অল আদার আছে, দ্যান অল আদার রয়েছে। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান অল আদার। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা। আয়রন ইজ দ্য মোর ইউজফুল এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল। অল আদার থাকলে অফ অল বসবে, অফ অল মেটালস। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যদি দ্যান অল আদার থাকে সুপারলেটিভ করার সময় অফ অল বসবে, দেন অল আদার উঠে গিয়ে অপল। এরপরে অল আদারের পরে যতগুলো ওয়ার্ড থাকবে ততগুলো ওয়ার্ড বসবে। এখানে একটা মেটালস একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডে বসেছে, তাহলে অপল কখন বসবে? কম্পারেটিভে দেন অল আদার থাকলে। সুপারলেটিভে অপল বসবে। তারপরে এখানে আছে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার থাকলে হ্যামলেট সাবজেক্ট বসবে, হ্যামলেট ইজ, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন মেনি আদার যখন থাকবে তখন ওয়ান অফ দ্য, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য। তারপরে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট পপুলার ড্রামাস। সুপারলেটিভ ডিগ্রির পর দেন মোস্ট আদার উঠে গিয়ে পরের যে ওয়ার্ডগুলি থাকবে সে ওয়ার্ড বসবে, ড্রামাস, এখানে ড্রামাস বসেছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে দেন এনি আদার থাকলে উঠে যাবে, আর কোনো কিছু বসবে না। আর দেন অল আদার থাকলে অফ অল বসবে, দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বা দেন মেনি আদার থাকলে ওয়ান অফ দ্য বসবে, ওয়ান অফ দ্য। এরপরে 3টা এক্সেপশনাল সেন্টেন্স লেখা হয়েছে, এই 3টে হলো এক্সেপশনাল। তাহলে এই 3টা নেম করলেই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শেষ। কিন্তু 3টা এক্সেপশনাল সেন্টেন্স হলে হি স্পিক্স বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট। তাহলে সাবজেক্ট
প্লাস ভার্ব, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভের ডিগ্রি সুপারলেটিভ ফর্ম করতে হবে, এর পূর্বে একটা দা বসবে। তাহলে হি স্পিক দ্য বেস্ট অফ এনি স্টুডেন্ট, এখানে অফ এনি বসবে। কেন হি স্পিক দ্য বেস্ট অফ এনি স্টুডেন্ট, যদি এখানে হি স্পিক দ্য বেস্ট স্টুডেন্ট দিলে অর্থটা অন্যরকম হয়ে যাবে, এই কারণে অফ এনি স্টুডেন্ট। হি স্পিক্স দ্য বেস্ট অফ এনি স্টুডেন্ট, যে কোনো ছাত্রের তুলনায় সে ভালো স্পিক করতে পারে। তারপরে অফ অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস দিস টু ওয়ার ওয়াইজার, তাহলে অফ অল হু গিভ and receive gifts, these two are the wisest, these two are the wisest, অর্থাৎ all who give and receive gifts, দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট, শুধু এখানে দা বসেছে আর ওয়াইজেস্ট বসেছে সুপার কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম বসেছে, আর শুধু সামনে দা বসেছে, আর বাকি সব ঠিক আছে। তাহলে অল হু গিভ অ্যান্ড রিসিভ গিফটস, এটার কোনো রকম পরিবর্তন হয়নি, দিস টু ওয়ার দ্য ওয়াইজেস্ট। এরপর টাইম গোজ ফাস্টার দ্যান এনিথিং, তাহলে সাবজেক্ট ঠিক থাকবে, সাবজেক্ট ভার্ব, টাইম গোজ দ্য fastest of anything, time goes the fastest of anything, time goes the fastest of anything। তাহলে আজকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ তোমাদের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করলাম। আগামীতে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।